আরশে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। এবার আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, আদম ও আল্লাহ, বুঝলাম আমার বংশ থেকে সূর্যমানায় আসবে, জমিনে তিনি হবে অতি প্রশংসিত, আসমানে হবে অধিক প্রশংসিত। আমি তোমার কাছে জানতে চাই, কোন কারণে তার নামটা তোমার নামের সঙ্গে যুক্ত করে রেখেছ? এবার আল্লাহ জবাব দিয়ে বলেন, রে আদম, লাউলাহু মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদ ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। ভালো করে জেনে নাও, যদি আমি আমার এই বন্ধুকে না বানাতাম, তুমি আদমকেও বানাতাম না, আসমানও বানাতাম না, জমিনও বানাতাম না, জান্নাতও বানাতাম না, জাহান্নামও বানাতাম না, আরশও বানাতাম না, লৌহ বানাতাম না, কলম বানাতাম না। এক কথায় রাসূলুল্লাহর কারণে আমার এই বন্ধুর খাতিরে তুমি সহ গোটা পৃথিবী সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবা আদম নিজের এই সৃষ্টির দৃশ্য দেখে তিনি তার স্রষ্টাকে চিনে ফেলেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বাবা জান্নাতের জমিনে মাটির থেকে মানুষে পরিণত হলেন। নিজের সৃষ্টির এই প্রক্রিয়া দেখে এত বেশি অবাক হয়ে গেলেন, যখন জান্নাতের জমিনে তিনি পূর্ণ মানুষে পরিণত হলেন। মাটির আদম, জড় পদার্থের আদম, জীবন ফিরে পেয়ে জীবন্ত মানুষে যখন পরিণত হলেন, তিনি তার সৃষ্টির প্রক্রিয়া দেখে আল্লাহকে চিনে ফেলেছেন। যেই মহান মনিবের দয়ার কুদরতের বদৌলতে মাটির আদম জীবন্ত মানুষে পরিণত হলেন, তার কৃতজ্ঞতা আদায়ের জন্য সঙ্গে সঙ্গে বাবা আদম জান্নাতের জমিনের ভিতরে সেজদায় পড়ে যান। সুবহানাল্লাহ। যিনি আমাকে জীবন দিলেন, অনুভূতি দিলেন, চোখ দিয়ে দেখা, এই শক্তি দান করলেন, তার কৃতজ্ঞতা কিভাবে আদায় করি, সাথে সাথে জান্নাতের জমিনে সেজদায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ। স্রষ্টাকে চিনতে সময় লাগে নাই। আমাদের বয়স ৬০-৭০-৮০, এখনো স্রষ্টাকে চিনলাম না। মসজিদে আজান হয়, ঘাড় বাঁকা করে আর দিকে চলে যায়, নামাজ ওই ইমাম সাহেব পড়ুক, এরকম লোক আছে না নাই? ৬০ বছর এসেও মসজিদে গিয়ে সেজদায় মাথা অবনত করে স্রষ্টার পরিচয়ের প্রমাণ দেয়া তা আজও পারলাম না। ৬০ বছরেও স্রষ্টাকে চিনলাম না। কপাল পোড়া আছে না নাই? আচ্ছা, ব্যবসা বোঝে, রাজনীতি বোঝে, টাকা কামানো বোঝে, টেবিলের তল দিয়ে সুদ কেমনে খাইতে হয় সব বোঝে। যে মালিকের দয়া এই পৃথিবীটা দেখলাম, বিনা পয়সায় সূর্যের আলো পাচ্ছি, অক্সিজেন গ্রহণ করছি, সেই স্রষ্টাকে আজও চিনলাম না। এক কাপ চা হাতে দিয়ে দোকানে বসায় দেন, দেখবেন তার চেয়ে রাজনীতি আর কেউ বেশি বোঝে না। আছে না নাই? প্রশ্ন হলো, এত কিছু যিনি বোঝেন, তিনি মসজিদ বুঝবেন না কেন? তিনি সেজদাটা বুঝবেন না কেন? তিনি নবী চিনবেন না কেন? তিনি ওলি চিনবেন না কেন? এই জন্য স্রষ্টার কাছে জবাবদিহিতা আছে না নাই? তুমি এত কিছু চিনলা, জীবন দিলাম, হায়াত দিলাম, জ্ঞান দিলাম, অর্থ দিলাম, সম্পদ দিলাম, সব চিনলা, মালিককে কেন চিনলা না? কোনো জবাব সেদিন থাকবে না। বাবা আদম রুহু দেহের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি তার রবকে চিনেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে জবান থেকে বাবা আদমের প্রথম শব্দটা ছিল আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাকে মাটির আদম থেকে জীবন্ত আদমে পরিণত করেছেন, সেই আল্লাহর কদমে সেজদায় পড়ে মালিকের প্রশংসা আদায় করলেন।
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমটা শুরু করেছেন তার প্রশংসা দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন নামাজে দাঁড়াই সূরাতুল ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জীবনের, এই গোলামের জীবনের সব প্রশংসা একজনের জন্য, চিল্লায়া বলেন তিনি কে? এই জন্য আল্লাহর হাবিব তার নূরের জবানে বলেছেন আউয়ালু মা ইয়াদখালুল জান্নাহ আল হামদুন। কিয়ামতের মুসিবতের ময়দানে সবার আগে আল্লাহ তাআলা যাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন তারা হলো ওই সমস্ত গোলাম যারা উঠতে বসতে চলতে ফিরতে জীবনের পরতে পরতে একজনের প্রশংসা আদায় করে চিল্লায়া বলেন তিনি কে? যারা সব সময় আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা সবার আগে খুলে দিবেন, সুবহানাল্লাহ। দীর্ঘ সময় সিজদায় পড়ে মালিকের প্রশংসা আদায় করলেন বাবা আদম। মিনিট পেরিয়ে 10 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা পার হয়ে যায়, সিজদা থেকে বাবা আদম মাথা তুলেন না। ইমামে বাইহাকি দালাইলুন নবুয়তের ভিতরে হাদিস কোট করে বলেন, এবার আমার আল্লাহ রব্বুল আলামিন আদমকে ডাক দেন, ইয়া আদম ইরফা রাসাক, রে আদম আর কতক্ষণ জান্নাতের জমিনে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদবেন? আমি মালিক আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন, সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহর আরশে আজিমের দিকে একটু তাকান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইয়া আদম ইরফা রাসাক, আদম মাথা তুলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিলেন ফারাফা রাসাহু, বাবা আদম সিজদা থেকে মাথা তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডাকের সাড়া দিলেন, আল্লাহর আরশে আজিমের দিকে নজর করে তাকালেন। বাইহাকির ইবারত দালাইলুন নবুয়তের ইবারত ইমামে বাইহাকি হাদিস এনেছেন, ফারাআ নূরা মুহাম্মাদিন ফি সুরাদিকিল আরশিল মুআল্লা, মাথা আকাশের দিকে তুলে আল্লাহর আরশের ডান কিনারে নূর নবী প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর তিনি দেখতে পান, বলেন সুবহানাল্লাহ। তিনি নজর করে দেখেন আল্লাহর আরশের ডান কিনারে নূরে মুহাম্মাদি দেখা যায়, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল ছিলেন আপাদ মস্তক নূর, সুবহানাল্লাহ বলবেন না? এটা নিয়েও তো অ্যালার্জি আছে, কথা কোন না? যেখানে রসুলুল্লাহর শানের কথা সেখানেই বক্তার চেহারা কালো হয়ে যায়। এই জন্য বলি এগুলো বক্তা না তক্তা। উম্মতের মুখ থেকে যদি রসুলুল্লাহর শানের কথা বের না হয় তাহলে এটা উম্মত পরিচয় দেয় কিভাবে? আফসোস, তারা আমাদেরকে নূতন ইসলাম শিখাতে চায়, পশ্চিমা কালচারে বড় হয় আর ইহুদিদের টাকায় কেনা গোলাম হয়ে এই দেশে এসে রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদার উপরে আঘাত দিয়ে কথা বলে, ঠিক কিনা বলে? এদেরকে চিহ্নিত করতে হবে, মার করে রাখতে হবে। এরা কারা? যাদের জবান থেকে নবীর শানের কথা বের হয় না। আচ্ছা বলেন, আল্লাহর হাবিব আপাদ মস্তক নূর ছিলেন, এতে আমাদের কোনো সন্দেহ আছে? সন্তানের ব্যাপারে সবচেয়ে ভালো তথ্য দিতে পারে মা, ঠিক না? কারণ ছোটবেলায় সন্তান তো মায়ের কাছেই বড় হয়। এমনকি যেদিন সন্তান পৃথিবীতে আসে সেই দিন বাবাও ওই জায়গায় উপস্থিত থাকতে পারে, পর্দার আড়ালে বাইরে ঘোরাঘুরি করে। এই জন্য মা হলো সন্তানের কলিজা। মায়ের চেয়ে সন্তানের ব্যাপারে ভালো তথ্য আর কারো কাছে নাই। এবার শোনেন আমার নবীর ব্যাপারে তার মা কি বলছে। বক্তা তো রাসূলুল্লাহকে নূর মানতে চায় না, এই হাদিস তো পড়ে নাই, দালাইলুন নবুওয়াতের মধ্যে এসে আমি শোনাচ্ছি আপনাদেরকে। ইমামে বাইহাকির বর্ণনা ইরবাজ ইবনে সারিয়া থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিবের আম্মা জান সন্তান সম্ভবা কিছুক্ষণ পরেই তার
কলিজার টুকরার সন্তান পৃথিবীতে আসবে। হযরতে আমেনা বলেন, কিছুক্ষণ পরে আমার সন্তান আমার রেহেম থেকে পৃথিবীতে আসবে। আমি দেখি কিছু অপরিচিত মহিলা আমার রুমের ভিতরে প্রবেশ করেছে। পরিচয় জানতে চাইলাম, তারা বলল আমি আসিয়া, আর একজন বলল আমি মারিয়াম, আর একজন বলল আমি রহিমা। সুবহানাল্লাহ। কেন এসেছেন? তোমার এই ঘরে তোমাকে সাহস জোগানোর জন্য আসছি। ভয় পেও না, চিন্তিত হয়েও না, টেনশন করো না। আমরা আল্লাহর কর্তৃক সিলেক্টিভ মেহমান। তোমার এই নূরের সন্তানকে সেলিব্রেট করার জন্য, তোমাকে সাহস জোগানোর জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার হুজরায় এসেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আম্মাজান, আমার নূর নবীর আম্মাজান বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মা বলছি, আমার সন্তানের পরিচয়টা শুনে নাও। আমি আমার চোখ দিয়ে স্পষ্ট দেখেছি, খারাজাত লাহা নূর, আমার রেহেম থেকে একটা নূর বের হয়েছে। সুবহানাল্লাহ। মা বলছেন, আমার পেট থেকে মানুষ মুহাম্মদ সরাসরি নূরের টুকরা হয়ে বের হয়েছে। এরপরে প্রিয় নবীজির আম্মাজান বলেন, কেমন পাওয়ারফুল ছিল সেই নূর। তিনি নিজেই বলেন, আদা আতলাহা কুসুর শাম, মক্কায় আমার হুজরা থেকে সিরিয়া হলো 1000 মাইল দূর। আমার সন্তানের নূর মোবারক এমন পাওয়ারফুল একটা নূর ছিল। আমি নজর করে দেখলাম, আমার সন্তানের নূরের পাওয়ারে মক্কা থেকে সিরিয়ার রাজপ্রাসাদ 1000 মাইল দূরে। ওই সিরিয়ার রাজপ্রাসাদের দরজা, জানালা, টেবিল, চেয়ার আর জানালার শিক কয়টা, কয়টা রুম, কয়টা চেয়ার, কয়টা জানালা, সন্তানের নূরের পাওয়ারে মক্কা থেকে আমি মা তাই স্পষ্ট দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মা বলেছেন, আমার রেহেম থেকে যিনি পৃথিবীতে এসেছেন তিনি হলেন নূর। তার নূরটা তো পাওয়ারফুল ছিল যে মক্কা থেকে সিরিয়া পর্যন্ত আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি সহিহ বুখারীর দিকে তাকাই, তাহাজ্জুদের নামাজে আল্লাহর হাবিব 2 হাত বাড়ায়া দোয়া করতেন। সেই দোয়ার ভিতরে আমার নূর নবী বলতেন, আল্লাহুম্মা জাআল ফাওকি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়াজআলনি নূরা। ও আল্লাহ, আপনার কাছে 2 হাত বাড়ালাম, আমি রাসূলুল্লাহর ডান পাশটা নূর করে দেন, বাম দিকটা নূর করে দেন, পিছনে নূর দান করুন, সামনে নূর দান করুন, উপরে নূর দান করুন, নিচে নূর দান করুন। ও আল্লাহ, আমি রাসূলুল্লাহকেই আপনি নূর বানায়া দিন। সুবহান, আমাকে আপনি নূর বানায়া দিন। এই কথার প্রমাণ রাসূল নিজেকে নূর হওয়ার জন্য দোয়া করেছেন। এবার আপনারা বলেন, নবীদের দোয়া ফেরত যায়? রাসূল নূর হয়েছেন তার প্রমাণ। ও হাদিস তো আপনারা শুনেছেন, আম্মা জান আয়েশা খাতা সেলাই করতেন সুই দিয়া। একদিন সুই পড়ে গেছে হাত থেকে। তিনি বললেন, আলো নিয়ে কোনো টেনশন নাই, এই পৃথিবীর একটা আলো আছে সূর্য, আর আমি আয়েশার একটা স্পেশাল আলো আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার সুই হাত থেকে পড়ে গেছে, খুঁজে পাই না, টেনশন নাই, আমার আলো মসজিদে নববীতে আছে, একটু পর ঘরে ঢুকবে। রাসূলুল্লাহ আসলেন, হুজুরের দেহের নূরে খুব সহজে সুই খুঁজে পেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ছিলেন নূর। শুধু কি তাই, ইজা দা রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি হাত্তা রাআইনাহু বায়াদা ইফতাই, বুখারীর বর্ণনা। সাহাবী বলতেছেন, আমরা দেখতাম রাসূল যখন 2 হাত তুলে দোয়া করছে, তখন আমরা নজর করে দেখতাম হুজুরের বগল মোবারক থেকে নূর বের হইতেছে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এতগুলো বর্ণনার পরেও বক্তা রাসূলুল্লাহর নূর খুঁজে পায় না। এটা নিঃসন্দেহে ইলমের দণ্ডতা
অথবা রাসূলুল্লাহর সঙ্গে মুনাফিকি, তার মর্যাদার ব্যাপারে তার যদি মুনাফিকি না থাকে তাহলে এইভাবে মিথ্যা কথা বলতে পারে? এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আমার পক্ষ থেকে মানুষ মুহাম্মদ নূর হিসাবে আগমন করেছে। বলেন না সুবহানাল্লাহ। বাবা আদম সেজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশের ডান কিনারে রাসূলুল্লাহর সেই নূরটা দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। ইমামে বাইহাকি বলেন, ওয়া আন্নাহু রাআ ইসমা মুহাম্মাদিন মাকতুবান ফিল কাওয়াইমিল আরশি, অপর পাশে আল্লাহর আরশের ডান কিনারে আল্লাহ নামের সঙ্গে রাসূলুল্লাহর নামটা যুক্ত দেখলেন। বাবা আদম বললেন, ও আল্লাহ, আমি তো এই জান্নাতে নতুন মানুষ, কিছুক্ষণ পূর্বে জীবনটা ফিরে পেয়েছি। মাথা তুলে আপনার আরশের দিকে যখন তাকালাম, এক পাশে নূর দেখা যায়, অপর পাশে 4টি অক্ষর মিম হামিম দালের মোহাম্মদ লেখা দেখা যায়। আমি জানতে চাই আরশের ডান কিনারে নূরটাই বা কার, আর ওই নামটাই বা কার? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, রে আদম, এই রহস্য, এই ভেদ স্পষ্ট করার জন্যই তোমাকে মাথা তুলে আরশের দিকে তাকাতে বলেছি। তুমি জানতে চেয়েছো নূর কার, নাম কার। আমি এক কথায় জবাব দিলাম, নূর যার, নামও তার। সুবহানাল্লাহ। ইমামে বাইহাকি হাদিসে বলেন, হাজা নূরু নবিয়্যি মিন যুররিয়াতি ইসমুহু ফিস সামাই আহমাদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। ও আদম শোনো, এই নূরটা হলো আমার মহাব্বত, ভালোবাসার প্রিয় ভাজন, প্রিয় পাত্র, আমার পেয়ারা রসুল মুহাম্মদ রাসূলুল্লাহর নূর, যিনি শেষ জামানায় তুমি আদমের বংশ থেকে এই পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ। ইসমুহু ফিস সামাই আহমাদ, আরশে যার নাম হবে আহমাদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। এবার আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, আদম, ও আল্লাহ, বুঝলাম আমার বংশ থেকে শেষ জামানায় আসবে, জমিনে তিনি হবেন অতি প্রশংসিত, আসমানে হবেন অধিক প্রশংসিত। আমি তোমার কাছে জানতে চাই, কোন কারণে তার নামটা তোমার নামের সঙ্গে যুক্ত করে রেখেছ? এবার আল্লাহ জবাব দিয়ে বলেন, রে আদম, লাউলাহু মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদ ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। ভালো করে জেনে নাও, যদি আমি আমার এই বন্ধুকে না বানাতাম, তুমি আদমকেও বানাতাম না, আসমানও বানাতাম না, জমিনও বানাতাম না, জান্নাতও বানাতাম না, জাহান্নামও বানাতাম না, আরশও বানাতাম না, লৌহ বানাতাম না, কলম বানাতাম না। এক কথায় রাসূলুল্লাহর কারণে আমার এই বন্ধুর খাতিরে তুমি সহ গোটা পৃথিবী সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কথা খুব স্পষ্ট, রাসূলুল্লাহর সঙ্গে সৃষ্টির কারো তুলনা চলবে? কারণ রাসূলুল্লাহর কারণেই আজকের পৃথিবীর অস্তিত্ব। ঠিক কিনা বলে? যেটা এই হাদিসে তা স্পষ্ট করা হয়েছে, লাউলাহু মা খালাকতু, যদি আমার হাবিব সৃষ্টি না হতো তোমাকেও বানাতাম না। তার কারণে আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, ফেরেশতা, নবী, রাসূল, আম্বিয়া সব কিছু আমি সৃষ্টি করেছি। সুতরাং রাসূলুল্লাহর সঙ্গে সৃষ্টির কারো তুলনা চলবে? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন, আমি নিজে দায়িত্ব নিয়ে আমার হাবিবের মর্যাদা, স্ট্যাটাস, ক্লাস, তার রিফাত, তার মাজ, তার শরাফত আমি আল্লাহ সবার উপরে স্থান দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আকীদা হলো রাসূলুল্লাহ মানুষ, তবে তিনি আমাদের মতো সাধারণ মানুষ। এই কথা যদি কেউ বলার সঙ্গে সঙ্গে ওর ঈমান চলে যাবে। ঠিক কিনা বলে? সে যে দুশমনে রসুল তা বোঝার জন্য আর বেশি কিছু লাগবে না। আল্লাহ যেন আমাদের রাসূলুল্লাহর ব্যাপারে এই সহি আকীদা, হক আকীদা, নূর যেন আল্লাহ আমাদের এই সিনায় দান করেন। বলেন আমিন। প্রিয় সুধী, সেই নবী তার নূরের জবানে বলেছে, রজব শাহরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রজব হলো আল্লাহর মাস,
কারণ আল্লাহ নিজে আলাদা স্পেশাল আয়োজন করে তার হাবিবকে তার বাড়ি নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী বলেছেন শাবান ও শাহরি, আর শাবান মাসটা আমি নবীজির স্পেশাল মাস। সুবহানাল্লাহ। রমজানের পরে ধারাবাহিক 1 মাস রোজা রেখেছেন রাসূলুল্লাহ যেই মাসে, সেইটা হলো শাবান মাস। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল্লাহ তো একটা মাস নিয়ে গেলেন, আমি নবী একটা মাস নিলাম, উম্মতকে কি দেওয়া যায়? নবীজি বললেন রমাদান ও শাহরু উম্মতি, আর রমজান মাসটা স্পেশাল আমার উম্মতের মাস। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? এটা কি রমজান মাসে দোকান খোলা রাখা খুশি, হোটেল খোলা রাখা খুশি না? পর্দাটা নাই দিলে তো সমস্যা নাই, কথা কোন না? সি 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 সি, সারা জীবন জানতাম যে পর্দায় থাকে মা বোনরা, কিন্তু হোটেলে যে পর্দায় থাকে এটা রমজান মাস না আসলে এই দেশের মানুষ জানতো না। রোজা কি ফরজ না নফল? এত আসতে বললেন যে, আসতে বললেই তো না রাইখা পারা যায় আর কি। রোজা কি ফরজ? তো ফরজ রোজা যেটা রমজান মাসে আমরা রাখি, এই রোজাকে ভায়োলেট করে, রোজার পবিত্রতাকে নষ্ট করে, অসম্মান করে হোটেল আর রেস্টুরেন্টের নামে যারা পর্দাটা নেয়, ওগুলো মুসলমান নামের মুনাফিক। ঠিক কিনা বলে? তাদের ব্যাপারে আমরা চরম পন্থা অবলম্বন করব। আচ্ছা বলেন, ব্যবসায় বরকত দেন কে? আল্লাহ। তা তুমি আল্লাহকে অসন্তুষ্ট করে কিসের বরকতের আশায় দোকান খোলা রাখো? এগুলোকে চিহ্নিত করতে হবে। আল্লামা সাহেব কিবলা ফুলতলির কদমে ধন্য এই পুণ্যভূমিতে শরীয়ত বিরোধী, রমজানের মতো ফরজ রোজা বিরোধী এই কর্মকাণ্ড কমপক্ষে আল ইসলাম আর তালাও যে ইসলামিয়া মৌলভী বাজারে হতে দিবে না। ঠিক কিনা বলে? এই দায়িত্ব আপনাদের পালন করতে হবে। যদি এই পবিত্রতা রক্ষা করতে পারেন, তাহলে ওলির রুহানি দোয়া আপনারা পাবেন। রমজানের রোজা ফরজ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহর বিধানের ব্যাপারে কোনো ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। উদ্দেশ্য হলো একটা, যাতে করে তোমরা খোদা বেরো হতে পারো, যাতে করে স্রষ্টার ভয় হৃদয়ে জায়গা করে নিয়ে তোমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে মুত্তাকি হয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে 3টি কথা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 রোজার বিধান, 2 রোজার ইতিহাস, 3 রোজার উদ্দেশ্য। রোজার বিধান কি? ফরজ। বলেন রোজার বিধান কি? ইসলাম আল্লাহ তাআলা 5টি খুঁটির উপরে দাঁড় করিয়েছেন। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক হলো ঈমান, ইকামিস সালাত ওয়া ইতাউজ যাকাত, হজ ও সিয়াম রমাদান। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হলো? 5টা। এই 5টা স্তম্ভের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তার ভিতরে রোজা আছে না নাই? আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম আয় ফুরিদা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তার প্রমাণ এই আয়াতে আছে, যেই বিধানটি আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে সব নবীর উপরে ফরজ করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এক একজনের উপরে এক এক কায়দায় ফরজ ছিল। যেমন আমাদের উপরে 1 মাস ফরজ, অন্য নবীদের উপরে এরকম ছিল না, ভিন্ন কায়দায় ছিল। যেমন বাবা আদম আলাইহিস সালামের জন্য 3 দিন রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না?
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব গুনিয়াতুত তালিবিনের মধ্যে এসেছে রাসূলুল্লাহর একজন প্রসিদ্ধ তাবেঈ নবীজির একজন তাবেঈ সাহাবীকে দেখেছেন। এমন একজন প্রসিদ্ধ তাবেঈ খিজির ইবনে হুবাইশ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহর মুহাদ্দিস সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমি প্রশ্ন করলাম, ও নবীর সাহাবী, আইয়ামুল বীজের রোজা কি? প্রত্যেক মাসে যে 3 দিন রোজা রাখতে হয়, এটা কি? প্রতি মাসে 3 দিন রোজা আছে না নাই? চাঁদের 13, 14, 15 আছে না? বলবেন যে হুজুর ফরজ রোজারই খবর নাই, মাসের রোজার খবর কে রাখে? কিন্তু রাখতে হবে, রাখতে হবে। সপ্তাহে রোজা আছে 2 দিন, সোমবার বৃহস্পতিবার। কতক্ষণ না? আমার নবীর মসজিদে গেলে বোঝা যায় সপ্তাহে 2 দিন রোজায় কি পরিমাণ মানুষ ইফতারের মুখোমুখি হয়। পুরো মসজিদে নববীতে ইফতারে ভরে যায়, মনে হয় যেন রমজান মাস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে 2 দিনের রোজার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, আনসাউমিল ইসনাইন, আপনি সোমবার দিনে রোজা রাখেন, কারণটা কি? নবীজি বলেছেন, উলিদতু ফিহে, সোমবার দিন আমি রাসূলুল্লাহর মিলাদ শরীফ হয়েছে। সুবহানাল্লাহ। তা আমি রাসূলুল্লাহ মিলাদ উদযাপন করি রোজা রাইখা, তার মানে আমার নবীও মিলাদ শরীফ পালন করতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কারণ, উনজিলা আলাইয়াল কোরআন, এই সোমবার দিনে আমি রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীজি বলেন, রমজানের রোজা আল্লাহ পাক আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। শুরুটা হয়েছিল আদি পিতা বাবা আদমকে দিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করা হয়, মাসের ভিতরে নবীজি যে 3 দিন রোজা রাখার কথা বলেছেন, আইয়ামুল বীজ, আইয়াম মানে হলো দিবসসমূহ, বীজ মানে হলো আলোকিত উজ্জ্বলতার দিন, অর্থাৎ এই 3 দিনের রোজার সাথে আলোর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, বাবা আদম জান্নাতের ভিতরে যখন ফিরে পেয়েছেন, আল্লাহ অর্ডার করেছেন এই জান্নাত তোমাদের থাকার জায়গা। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। রে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করবে। ফাকুলা মিনহা রাগাদান, যা মন চায় তা খাইবে। হাইসু শি'তুমা, যেখানে মন চায় সেখানে ভ্রমণ করবে। তবে একটা নিষেধ আছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই জান্নাতের কোনায় একটা গাছ আছে, গাছের কাছেও যাবে না। যদি আদেশ অমান্য করে গাছের কাছে যাও তোমরা জালেম হয়ে যাবে। ইবলিসের ধোকায় পড়ে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ঘুমের মাঝখানে হাওয়া আলাইহিস সালাম প্ররোচনায় পড়ে ওই গাছের কাছে গিয়ে গন্ধম ফল নিজে খেলেন, হাতে করে নিয়ে এসে বাবা আদমকেও দিলেন। আর আদম আলাইহিস সালাম ফলটা খেয়ে গলার মাঝখানে আসার পর মনে পড়েছে, হাওয়া রে, আল্লাহ না বলছে গাছের কাছে যাওয়া নিষেধ? মা হাওয়া জবাব দিয়েছেন, গাছের কাছে যাওয়া নিষেধ, খাওয়া তো নিষেধ না। আল্লাহ যাইতে নিষেধ করছে, খাইতে তো নিষেধ করে নাই। নারীদের মন বুঝ সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। কয় যে একজন আল্লাহর ওলি আসছিল পাগড়ি টাগড়ি পইরা, সে বলছে এটা যদি না খাওয়া যায় তাহলে এই আরামে আর থাকা যাবে না, আল্লাহ ঘাট ধরে এখান থেকে বাইর করে দিবে, তাড়াতাড়ি খান আপনি। এই পর্যন্ত খাওয়ার পর বাবা আদম আলাইহিস সালাম এটা ফেলে দিয়েছেন, কিন্তু মুখে তো নিয়েছেন। 2 ঠোঁটের মাঝখান দিয়ে মুখে তো গিয়েছে, শাস্তি শুরু হয়ে গেছে। জান্নাতি পোশাক সব খুলে পড়ে গেছে। লজ্জা নিবারণের জন্য এদিক যান সেদিক যান, কোনো গাছ এবং কোনো অন্ধকার জায়গা, গাছের আড়ালেও গিয়ে তিনি লজ্জা নিবারণের কোনো কিছুই পেলেন না। সর্বশেষ 3 গাছ
ডাল তার ঝুঁকায়া দেয়, ওই গাছ থেকে কিছু পাতা নিয়ে লজ্জা নিবারণ করেন, জান্নাতি পোশাকগুলো খুলে যায়। আল্লাহ রব্বুল আলামিন বললেন, রে আদম, আপনি ভুল করেছেন, আদেশ অমান্য করেছেন, এই জান্নাতে আর থাকার আপনার সুযোগ নাই। রাসূলুল্লাহ বলেন, শাস্তি স্বরূপ শুধু জান্নাত থেকে বের করে দিয়েছেন তাই না, চেহারাটা থেকে নূর তিনি নিয়ে গেছেন। কারণ হাদিস শরীফের ভিতরে আছে, ইজা আজনাবাল আব্দু কানা নুকতাতান সাউদা ফি ওয়াজহি আও ফি কলবি, বান্দা যখন একটা ভুল করে পাপ করে অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, গুনাহের দাগ হলো কালো। বাবা আদম যখন ভুলটা করছেন তার চেহারার নূর চলে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। পাপের রং কি? কালো। কথা কয় না তো, কালো। ওই কালো দাগ কলবে পড়ে যায়। যখন বান্দা জিকির শুরু করে দেয়, অন্তরটা আবার পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারিমে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার তাদের অন্তরটা আল্লাহর জিকির দ্বারা শান্ত হয়ে যায়। সাবধান সাবধান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অবশ্যই বান্দার অন্তরটা প্রশান্তি লাভ করে শুধুমাত্র আল্লাহর জিকির দ্বারা। বলেন সুবহানাল্লাহ। এই জিকিরের তালিম ওলিদের দরবারে আছে না নাই? কিন্তু যারা উলিয়া বিরোধী তাদের কাছে জিকির নাই, ঠিক কিনা? এজন্য সহিহ কোরআন আর সুন্নাহর আমল পেতে হলে আল্লাহর ওলিদের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? এই দেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা, তাদের দেখানো পথ ওজিফা আমল করে সাধারণ মানুষ বেনামাজি থেকে নামাজি হয়েছে, দাড়িহীন মানুষ দাড়ি পেয়েছে, সুন্নতি পোশাকহীন মানুষ অলির সোহবতের কারণে সুন্নতের পোশাক পেয়েছে, পাগড়ি পেয়েছে। ডাকাত আল্লাহর ওলিদের সোহবতে আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক কিনা বলে? এজন্য কোরআন সুন্নাহর অথেন্টিক আমলগুলো ওলিদের কাছে গেলে পাওয়া যায়। প্রিয় সুধী, বাবা আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেলেন, জান্নাতি পোশাক গেল, চেহারাটা কালো হয়ে গেল। জিবরাইল আমিন বলে, আল্লাহ এমন জলিলুল কদর একজন নবী জান্নাত থেকে বের করে দিয়েছো, এটাই তো বড় শাস্তি। এরপরে চেহারাটা কালো হয়ে গেছে, তাকানো যায় না, মনে হয় যেন পুড়ে গেছে। জিবরাইল আমিন যখন বললেন, আল্লাহ লজ্জার শরমে তোমার আকাশের দিকে তাকায় না আদম, তওবায় অনুতপ্ত হতে হতে খাবারটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি চেহারার নূরটা নিয়ে গেছো, চেহারাটা কালো হয়ে গেছে, মনে হয় পুড়ে গেছে। তোমার কাছে ফরিয়াদ, যেই কপালের ভিতরে তোমার নবীর নূর ছিল, ওই নূরওয়ালা কপালটাকে আবার আলোকিত নূরের কপাল বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে জিবরাইল, তোমার কথা আমি মানতে পারি, একটা শর্ত, যাও যাও আদমকে বলে দাও প্রতি মাসে যেন 3টা রোজা রাখে। সুবহানাল্লাহ। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা রোজা যদি আদম নবী রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই 3 রোজার বদৌলতে তার চেহারার ভিতরে আবারও আমি আল্লাহ নূরটা ফিরাইয়া দিব। 3 রোজা পালন শুরু করলে চেহারা আলোকিত হয়ে গেল। আইয়ামুল বীজ, আলোর দিনসমূহ, উজ্জ্বল হওয়ার দিনসমূহ ছিল চেহারা কালো, রোজা রাখার কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, বাবা আদম 3টা রোজা রাখার কারণে চেহারার কালিমা দূর হয়ে গেছে। আমার উম্মত যদি রমজানের 1 মাসে রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের সমস্ত কালিমা দূর করে দিয়ে তাকওয়ার নূর দান করে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে জান্নাতের হকদার বানায়া দিবে। আদম নবীর কাছে চেহারা আর কালো, আমার উম্মত যদি 1 মাসে রোজা রাখে, তাহলে অন্তরের কালিমা, হিংসা, বিদ্বেষ, মিথ্যা, গীবত, শিকায়েত, যত কবিরা সগীরা গুনাহ আছে সব অন্তর থেকে সরে যাবে। আমার উম্মতটা জান্নাতের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। বাবা আদম মাসে 3 দিন রোজা রাখতেন। বুঝা গেল এই রোজার গুরুত্ব আছে না নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনি ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ কয় না তো? জোরে বলেন আল্লাহু আকবার। 1 মাস রোজার কথা শুনলেই মরে গেছে গা। ছেলে মেয়েদেরকে পিতা খুব ভালোবাসে, সেহেরি রক্তে উঠায় না, না স্বাস্থ্য খারাপ হবে। ছেলেকে স্বাস্থ্যটা দিছে কে? আপনার এত মায়া কে? আপনি বাবার এত মায়া আসলো কোত্থেকে? ছেলে মেয়ে সন্তানদের চেহারা সুন্দর অবয়ব যিনি দিয়েছেন তিনি কে? তিনি জানেন না যে রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে? আপনি বেশি ভালোবাসেন সন্তানকে? মোটেও না। আপনার চেয়ে কয়েক হাজার কোটি গুণ বেশি আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুতরাং রোজা রাখার ক্ষেত্রে কোনো এক্সকিউজ চলবে? শরীয়তের বিধান ফরজ হলে তার জন্য রোজা রাখা ফরজ। সেটি 10 বছরে হোক, 11 বছরে হোক, 9 বছরে হোক, রোজা ফরজ তো রাখতে হবে। পিতা মাতা হিসেবে, বড় ভাই হিসেবে তাদেরকে সেহরি উঠেই দিতে হবে। কোনো ছাড় নাই, রোজা ফরজ হয়েছে, রাখতে হবে। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম তিনি 6 মাস রোজা রাখতেন। 1 দিন রোজা রাখতেন, 1 দিন রোজা ছাড়া, 1 দিন রোজা রাখতেন, 1 দিন রোজা ছাড়া। সুবহানাল্লাহ। আহাব্বুস সিয়ামে ইলাল্লাহে সিয়ামা দাউদ ইয়াসুমু ইয়াওমান ওয়া ইয়াফতুরু ইয়াওমান। আল্লাহর কাছে পছন্দের রোজা ছিল দাউদ আলাইহিস সালামের রোজা। 1 দিন রোজা রাখতেন আর 1 দিন ভাঙতেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাওরাত পেয়েছেন রোজার বদৌলতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছেন, ও মুসা, তুর পাহাড়ে এসে আমার কাছ থেকে তুমি তাওরাতটা নিতে চাও? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সহজ একটা বিধান করে দিলাম। তুমি পূর্ণ 1 মাস আমার সন্তুষ্টির জন্য রোজা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তা বলে দিয়েছেন, ওয়া ইয ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। তুমি যদি আমার কাছ থেকে তাওরাত নামক ওহীর কিতাবটা পেতে চাও, 30 দিনে রোজা পালন করবে। 30 দিন রোজা পালন করার পর 30তম দিনে তিনি সন্ধ্যার পূর্বে মেসওয়াক করেছেন। আল্লাহ বলেন যে মুসা, তোমার বোধহয় জানা নাই, ইফতারির আগ মুহূর্তের মেসওয়াকটা আমার কাছে, মুখের দুর্গন্ধটা আমার কাছে মেশকাম্বরের চেয়ে দামি। সুবহানাল্লাহ। তুমি মেসওয়াক করে দুর্গন্ধ দূর করে দিয়েছো, সুতরাং তোমার জন্য শাস্তি হলো আরো 10 দিন রোজা রাখতে হবে। আরো 10 দিন রোজা রেখে যখন 40 পূরণ করলেন, আল্লাহ তাআলা 40 রোজার উপরে সন্তুষ্ট হয়ে তুর পাহাড়ে নবী মুসার উপরে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাওরাত কিতাব তার উপরে নাজিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জামানার রোজা ছিল কথা না বলা, যে রোজা রাখবো কথা কইব না, চুপ। যখন ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে, হযরতে মারিয়মকে মানুষ প্রশ্ন করে জর্জরিত করলো, তোমার না স্বামী নাই? পোলা পাইলে কই? মনে হয়তো পেটে সন্তান আছে। এই নানা প্রশ্নে তাকে জর্জরিত করে ফেলেছে। মারিয়াম বলে যে, আল্লাহ, আমি এখন যাইমু কোন দিক? এই জাতি তো আমার শান্তিতে থাকতে দিবে না। আল্লাহ তাআলা তাকে শিখাই দিলেন, ফাকুলি, তুমি বলো, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। আমি তো রোজা রাখছি, সুতরাং পেটে সন্তান কোত্থেকে আসলে এটা জবাব দিতে পারবো না। ফাআশারাত ইলাই,
আল্লাহ বললেন যে আল্লাহ আমি না হয় কথা বন্ধ রাখলাম, কিন্তু কয় দিন, কয় সপ্তাহ, কয় মাস মুখ বন্ধ রাখবো? কয় যে আমি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি, মানুষজন আসলে ইশারায় ছেলেকে দেখাই দিবা যে এর লগে কথা কহ। কিছুদিন পর সন্তান পৃথিবীতে আসার পর এরপরে তারা যখন তার মাকে উত্ত্যক্ত করতেছে, আল্লাহ তাআলা শিশু বয়সে ঈসা নবীকে কথা বলার মর্যাদা দান করেছে। তিনি মায়ের এই দুরবস্থা দেখে তিনি নিজেই কথা বলতে শুরু করলেন, ইন্নী আব্দুল্লাহ, আমার মার ব্যাপারে কোনো কথা চলবে না, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলে। আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নাবিয়্যা, মাকে তোমরা খারাপ মহিলা ভাবো, আমাকে আল্লাহ মায়ের পেট থেকে নবী বানাইছে, আমার উপরে আল্লাহ ওহির কিতাবও দান করেছেন। সুবহানাল্লাহ। বোঝা যায় সব নবীর উপরে বিভিন্ন সিস্টেমে রোজা ফরজ করে দিয়েছিলেন কে? এরপরে শেষ জামানায় রাসূলুল্লাহর উপর রোজা ফরজ করা হয়েছে, আর বলা হয়েছে যারা এই 30টি রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের আমলনামায় 70 গুণ করে সওয়াব এই রমজান মাসে দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা এই রোজাকে ছেড়ে দিবে, ইচ্ছা করে রোজা যারা বাদ দিবে, তারা ঈমান থেকে বের হয়ে যাবে, তারা ঈমানের দাবিদার আর থাকতে পারবে। তাহলে এই রমজান মাস আমাদের সামনে আসতেছে, একটু বুঝে শুনে বলুন, যার উপরে শরীয়ত বিধান ফরজ হয়েছে তার জন্য রোজার বিধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আমরা রোজা রাখবো, ছেলে মেয়ে পরিবার সবাইকে নিয়ে একসাথে রোজা পালন করব, এবং রোজার পবিত্রতা রক্ষার জন্য রমজান মাসের হক আদায় করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, যাকাত যাদের উপরে ফরজ আছে তা আদায় করে দিব, জবানকে হেফাজত করব। যেই যেই কারণে রোজা নষ্ট হয় তার ভিতরে একটা হলো গীবত। রাসূলুল্লাহ বলছেন ঝগড়া তো করবাই না, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তাকে বলবা ইন্নী সাইম, আমি রোজা রাখছি ভাই, ঝগড়া করতে পারবো না। এর দ্বারা রোজা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আজমতে রসুল আর আগত রমজানের এই পবিত্রতা রক্ষা করে রাসূলুল্লাহর প্রিয় উম্মত হয়ে আল্লাহর ওলিদের সোহবত নিয়ে জান্নাতি মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন।